হোটেল অন্নপূর্ণা বিষ্ণুপুরে এসে আমরা হোটেল অন্নপূর্ণাতে রয়েছি। আশা করি দুখানা ভ্লগ আপলোড হয়ে গিয়েছে, সেইগুলো তোমরা দেখে নিয়েছো। সেখানে কিন্তু এই অন্নপূর্ণা হোটেলের রুম থেকে শুরু করে আরো যাবতীয় সম্পূর্ণ তথ্য সহ ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যারা এখনো দেখোনি তাদের ছোট্ট একটি অনুরোধ করব, একবার সেই ভ্লগটি দেখে নিও। আশা করি ভীষণ ভালো লাগবে। এই হোটেল অন্নপূর্ণাতে আসতে চাইলে তোমরা যদি ট্রেনে আসো তাহলে স্টেশন থেকে মাত্র 10 থেকে 12 মিনিটে কিন্তু টোটো করে সময় লাগবে এই অন্নপূর্ণা হোটেলে এসে পৌঁছাতে। আজকের এই ছোট্ট মিনি ভ্লগে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এই অন্নপূর্ণা হোটেলের লাঞ্চ আমরা কি কি দিয়ে সেরে নিয়েছিলাম এবং লাঞ্চের কোয়ালিটি কোয়ান্টিটি কেমনটা, মানে আমাদের এখানকার খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রুমের এক্সপিরিয়েন্স, এখানকার ব্রেকফাস্ট সবটা কিন্তু শেয়ার করেছি, যেটা আমাদের কাছে জাস্ট কোনো কথা হবে না, দুর্দান্ত লেগেছে। প্রথমেই বলি লাঞ্চের টাইম কিন্তু দুপুর 12:30 থেকে বিকেল 3টে, এর মধ্যে কিন্তু অবশ্যই লাঞ্চটা সেরে নিতে হবে সবাইকে। তার সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে রাখি, তোমরা দেখেছিলে ব্রেকফাস্ট ছিল বুফে সিস্টেম, কিন্তু লাঞ্চ কিন্তু একদমই বুফে সিস্টেমের না। ওনারা খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছেন। আর হ্যাঁ, এখানে কিন্তু অ্যাভেলেবেল তোমরা ইলিশ পাবে, ইলিশ ভাপা, চিকেন কষা, চিংড়ি, মানে তোমরা ভেজ নন ভেজ যা চাও মোটামুটি দেখলাম সব রকম আইটেমই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। রুম তোমাদের যেই ফ্লোরেই হোক না কেন, রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। আর অবশ্যই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু দুর্দান্ত, এটা বলতেই হবে। তার কারণ একদম রেস্টুরেন্টের সামনেই রয়েছে সুইমিং পুল, বিশাল বড় একটা লন রয়েছে, যেটা তোমরা খাবার টেবিলে বসেই কিন্তু দেখতে পাবে, এনজয় করতে পারবে। আর এই দেখো অলরেডি কিন্তু ওনারা অনেক যত্ন সহকারে আমাদের সবটা সার্ভ করছিলেন। এবারে সময় হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি লাঞ্চের মেনুতে আমাদের কি কি রয়েছে, মানে আমরা কি কি অর্ডার করেছিলাম। সাদা ভাত, সঙ্গে রয়েছে লেবু, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আচার আর হ্যাঁ লবণ। আর এদিকে ছিল ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, ইলিশ, কাঁচা ইলিশ ভাপা যেটাকে বলা হয়, মানে সর্ষে ইলিশ যেটাকে আমরা বলি। তারপরে ছিল তোমার ডাব চিংড়ি, এছাড়াও ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর হ্যাঁ আলু পোস্ত ছিল। এখনো পর্যন্ত আমি মানে প্রত্যেকটি খাবারের সম্বন্ধে একটি কথাই বলবো, একদম অথেন্টিক বাঙালি আনা। মানে তোমরা যদি পিওর বাঙালি আনা, যেটাকে আমরা বলি 16 আনা বাঙালি, এরকম কিছু খাবার দাবার খেতে চাও, তাহলে আমি তো বলবো অবশ্যই তোমরা এখানে এসে ইলিশ চিংড়ি এই আইটেমগুলো একবার অর্ডার করো। দুর্দান্ত ছিল প্রত্যেকটা মানে আইটেমের, সত্যিই বলছি, একদম মন থেকে বলছি যে কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ওয়াও। আর এরকম সুন্দর বোল যেখানে ঈষদ উষ্ণ গরম জল এবং লেবু রয়েছে, হ্যান্ড এখানটায় তোমরা খুব ভালো করে ওয়াশ করে নিতে পারো, তারপরে আবার তোমরা টেবিল থেকে উঠে পরে বাইরেও আমি সেখানে তোমাদের নিয়ে যাব, দেখাবো। তো সত্যিই বলছি সবটা মিলিয়ে মিশিয়ে প্লাস এখানকার স্টাফদের বিহেভিয়ার এবং আমরা যে দুটো দিন ছিলাম, এই দুটো দিন কিন্তু আমরা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। বিষ্ণুপুরে প্রচুর ঘোরার জায়গা, সেইগুলোর তো আলাদা করে আমি ব্লগ আপলোড করেইছি। প্রত্যেকটি জায়গা সত্যি ভীষণ সুন্দর এবং ঐতিহাসিক জায়গা, মানেই সেই জায়গাগুলোর প্রতি আলাদাই একটা ইমোশন জড়িয়ে থাকে। কিন্তু বিষ্ণুপুরের এই যে হোটেলটি অন্নপূর্ণা, এই হোটেলটির অভিজ্ঞতাও কিন্তু আমাদের কাছে দুর্দান্ত। তোমরা অবশ্যই, আমি এই দেখো লাস্টে আবার দিয়ে দিচ্ছি, এখানে ডিসপ্লেতে শো করছে, তোমরা এখানে এলে কি কি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, কি কি তোমরা সুযোগ সুবিধা পেয়ে যাবে। শেষ মুহূর্তে ছোট্ট করে আমি তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম, যদিও বা এইগুলোর ওপরে ডিটেলসে আমি অলরেডি আগের ভ্লগে দেখিয়েছি, মানে রুম ট্যুর দিয়েছি এবং এখানকার আরো কি কি ফেসিলিটি রয়েছে একদম ডিটেলসে সেখানে কিন্তু বলেছি। সবটা মিলিয়ে মিশিয়ে দুদিনে আমরা অনেকগুলো দুর্দান্ত মুহূর্ত কিন্তু সঞ্চয় করে ফিরে যাচ্ছি। তাই আমি তো তোমাদের সবাইকে বলবো, তোমরা বিষ্ণুপুরে এসে যদি মনে করো একটু ভালোভাবে কোথাও থাকবো, খাবো আর একটু ঘুরে দেখবো, তাহলে কোনো কথা হবে না, একটি বার কিন্তু এই অন্নপূর্ণা হোটেল তোমরা ভিজিট করতেই পারো। আজকের মতন সময় শেষ। ব্লগটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।